এই কেবলটি পুড়ে যাওয়ার কারণে জাহাজের 24 ভোল্ট ব্যাটারি চার্জারটি বন্ধ। দেখুন আমি দেখাচ্ছি, একটি মাত্র কেবল পুড়ে যাওয়ার কারণে চার্জারটি চার্জ হচ্ছে না। আপনারাও এই কাজগুলো নিজেরা করে নিতে পারবেন। ব্যাটারি চার্জারটি বক্স খুলবেন প্রথমে, তারপর দেখবেন কোনো সমস্যা আছে কি না। এমন চার্জারে দুইটি কয়েল থাকে, একটি হলো প্রাইমারি কয়েল, একটি হলো সেকেন্ডারি কয়েল। এই তার পুড়ে যাওয়ার কাজটা মূলত সেকেন্ডারি কয়েলেই হয়ে থাকে, কারণ সেকেন্ডারি কয়েলে এম্পিয়ার বেশি থাকে, ভোল্ট কম থাকে। আর প্রাইমারি সাইডে এম্পিয়ার কম থাকে, ভোল্ট বেশি থাকে। তাই এম্পিয়ারটা বেশি থাকার কারণে সেকেন্ডারি সাইডে এই কেবলটি পুড়ে যায়। বিশেষ করে যদি লাইন জোড়া দেওয়া থাকে তাহলে এই সমস্যাটা বেশি হয়। তাই এমন হাই এম্পিয়ার লাইনে কেবল সংযোগ না দেওয়াটাই ভালো। এই তো দেখুন আমি এখন এই লাক্সটি লাগাবো, লাগিয়ে সঠিক কাজটা করে দিয়ে দিব। যে জোড়াটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। তো দেখুন আমি লাক্সটি লাগাচ্ছি। এই তো লাক্সটি আমি পাঞ্চ করে নিচ্ছি। পাঞ্চ করে গোড়ায় পিভিসি টেপ পেঁচিয়ে আমি লাইন দিব। এই তো আমি পিভিসি টেপ লাগিয়ে নিচ্ছি। এই লাইনটি ট্রান্সফরমার থেকে রেকটিফায়ারে আসছে, রেকটিফায়ার থেকে এম্পিয়ার মিটারে, এম্পিয়ার মিটার থেকে আউটপুট হবে ডিসি 24 ভোল্ট, আউটপুট হবে পজিটিভ। দেখুন আমি নাটটি লাগিয়ে নিচ্ছি। আপনারাও এই কাজগুলো পারবেন, খুলে চেষ্টা করুন। তারপরে চার্জারের ভিতরে যে কেবলগুলো সেগুলো ভালো করে কেবলটাই দিয়ে লাগিয়ে দিব। চার্জারের ভিতরে যেন এলোমেলো তার কেবল যেন না থাকে, সেজন্য। এমন টেকনিক্যাল ভিডিও পেতে পেজটি ফলো করুন। ধন্যবাদ।